এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দাদা, তুমি কখন এলে? এখনই এলাম। বাচ্চাগুলোকে বকছিস কেন? আসলে তোকে জিজ্ঞেস করছি রে, বল। আসলে দাদা, কিছু না দাদা, দুজনে পড়াশোনা একেবারে করছেই না, তাই বকছিলাম। তাই বলে ওদের ওপরে এরকম রাগ দেখাবি? রাগ করে চেঁচালি পড়া মাথা ঢুকে যাবে। ভালো করে বুঝিয়ে বললেই তো ছেলেপুলেরা আমাদের কথা শুনবে। সেটা না করে বড় মেয়েদের এরকম করে বকে নাকি? কবিতা, এদিকে আয় মা। মায়ের কথায় মন খারাপ করিস না, বুঝলি? তোদের যা পছন্দ সেটা নিশ্চিন্তে করতে পারিস। তার ফুল ফ্রিডম মামা তোদের দিয়ে দিল, কিন্তু তার সাথে সাথে পড়াশোনাটা ঠিক মতো করতে হবে, মন দিয়ে পড়তে হবে, ঠিক আছে? তোরা দুজনে ভালো করে পড়াশোনা করে অনামিকার মতো একটা পজিশনে গেলে তবেই তো আমার গর্ব হবে। মামার কথা শুনবি তো? হ্যাঁ মামা, তুমি যা বলবে তাই হবে। গুড। দেখলি, বলতেই ওরা বুঝে নিল। এই জেনারেশনে বাচ্চাদের ডিল করাটা সাধারণ ব্যাপার নয়, এটা তুই আগে বুঝে নে। ঠিক আছে, আমি এখন সাইটে যাব। বেরোবার সময় দুজনে এরকম মুখ গোমড়া করে থাকতে হয় নাকি? দেখি দুজনে হেসে বাই বলতো। বাই মামা। বাই। দ্যাটস নাইস। বাই বাই। দেখ, আমি যাবার পর মেয়েগুলোকে বকবি না কিন্তু। ঠিক আছে। দেখলি তো দাদা তোদের দুজনকে কত ভালোবাসে। এরপর যদি আর একটাও বাজে কথা বলেছিস, দুজনকে কিন্তু আমি ছাড়বো না। এটা লাস্ট ওয়ার্নিং বলে দিলাম। কি হলো অশোক, আমাকে কি তুমি নতুন দেখছো? না বস, আজকাল আপনি যা যা করছেন সবকিছুই কেমন নতুন মনে হচ্ছে। কেন? আর না তো কি বস, ওই দেবরাজ নিজের বউ ছাড়া অন্য কারোর দিকে তাকায় না, কিন্তু আপনি। কিন্তু আমি? না বস, আপনার চোখে যে মেয়েটাই পড়ে তাকেই পটিয়ে তার সাথে মিলেমিশে যান আপনি। আপনি ওই মানুষটাকে রোল মডেল বানিয়ে দিয়েছেন, কি বললেন? সব একটা হিসেবই অশোক। কি হিসেব বস? সিম্পল লজিক। সব ছেলেরা মাকে যেরকম পছন্দ করে, সব মেয়েদেরও সেরকম বাবাকেই পছন্দ। অনামিকার সামনে ওর বাবার আমি প্রশংসা করলে ওর কাকে ভালো লাগবে? অবভিয়াসলি আপনাকেই বস। ওটাই এখন করলাম। দেবরাজকে পরানো প্রশংসার মালাটাই কালকে আমার গলায় বিয়ের মালা হয়ে আসবে। এবার দেখো, অনামিকা আমার কোনো কথাতে আর নো বলবে না। এক্সকিউজ মি ঋষি। হাই অনামিকা, প্লিজ কাম ইন। কি এটা? হোয়াট ইজ দিস? মিষ্টি। কিসের জন্য? স্যালারি পেয়েছি তো, তাই নিয়ে এলাম। থ্যাংক ইউ। তোমার মতো একটা এমপ্লয় আমার কোম্পানি পেয়েছে, তার জন্য আমারই মিষ্টি খাওয়ানো উচিত। বাট তার বদলে আমি একটা সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজ? সেটা আবার কি? আমরা দুজনে শিলিগুড়ি যাচ্ছি।
কেন শিলিগুড়ি যাচ্ছি ভেবে কনফিউজ হয়ে গেলে? আমরা যাচ্ছি প্রজেক্টের জন্য। শিলিগুড়িতে একটা অ্যানিমেশন সেমিনার হচ্ছে। ইন্ডিয়ার সবচেয়ে টপ অ্যানিমেটরস ওখানে গেস্ট লেকচারার হিসেবে আসছে। ওতে আমরা ভাগ নিলে আমাদের প্রজেক্টের জন্য অনেক ইউজফুল হবে বলে আমার মনে হলো। তাই আমি তোমাকে না জিজ্ঞেস করে অনলাইনে আমি অ্যাপ্লাই করে ফেলেছি। তোমার জন্য এটা ওকে তো অনামিকা? কি হলো বলো? এটার জন্য তো নাই বলবে তুমি? না না, প্রজেক্টের জন্য বস যখন কিছু বলছেন তখন আমি কি করে না করতে পারি বলুন? আই এম রেডি ঋষি। কখন যেতে হবে শিলিগুড়ি? উইল ট্রাভেল বাই রোড। কাল সকালেই বেরোবো। 2 দিন ওখানে স্টে করে সেমিনারটাকে দারুণভাবেই করে আসি। কি বলো তুমি? অবশ্যই। এই শিলিগুড়ি সেমিনারটা আমাদের প্রজেক্টের জন্য নিশ্চয়ই খুব হেল্পফুল হবে, আর তাই আমি অবশ্যই যাব। আই এম ভেরি এক্সাইটেড ঋষি। আমিও। ওকে, আমি আমার কেবিনে যাচ্ছি। কালকে সকালে দেখা হবে তাহলে। শিওর, আই উইল সি ইউ টুমরো। বস। কি অশোক? হ্যাঁ, আমি বললাম না এবার আমি যাই বলি অনামিকাকে ইয়েসি বলবে ও। হ্যাঁ বস, আজ পর্যন্ত সব কথায় না বলা মেয়েটা আপনার সঙ্গে শিলিগুড়ি যাওয়ার জন্য হ্যাঁ বলে দিল। তবু একটা ব্যাপার ভুলে গেলে একেবারেই চলবে না কিন্তু বস। কি? হ্যাঁ, প্রথম মাসের মাইনে দিয়েও মিষ্টি কিনে খাইয়েছে। তার মানে আপনার বেটের 30 দিন হয়ে গেছে, আরো 70 দিন আছে। 70 দিন অনেক বেশি অশোক। হ্যাঁ। শিলিগুড়িতে যাওয়া এই 2 দিনই অনেক অনামিকাকে ইমপ্রেস করার জন্য। আচ্ছা ঠিক আছে বস, কিন্তু এই শিলিগুড়ি সেমিনারটা কখন অর্গানাইজ করলেন আমাকে বললেন না তো আপনি? ওরকম কিছু হলে তো বলবো। এবারেই ওই সেমিনারটাকে আমি অর্গানাইজ করব। বস আরে আসছি বাবা। তুমি কে ভাই? স্যার আমার নাম নন্দন। দেবরাজ স্যারের সাথে দেখা করতে চাই। উনি তো এখন বাড়িতে নেই। উনিই স্যার আমাকে ভিজিটিং কার্ডটা দিয়ে বাড়িতে এসে দেখা করতে বলেছিলেন। ও তাই নাকি? ঠিক আছে এসো। হ্যাঁ। এসো। হ্যাঁ হ্যাঁ স্যার। তুমি এখানে বসো, আমি ওনার বোনকে ডেকে দিচ্ছি। ঠিক আছে স্যার। বসুন না বসুন। না ঠিক আছে। দাদার সাথে দেখা করতে এসেছেন? কি জন্য আপনাকে আসতে বলেছেন? স্যারের কাছে একটা অপারেশনের জন্য ডোনেশন চেয়েছিলাম, তাই উনি ভিজিটিং কার্ডটা দিয়ে বাড়িতে আসতে বলেছিলেন। ও তাই? 1 মিনিট, এই যে ফোনটা দাও তো। দাদা। হ্যাঁ বল। তোমার সঙ্গে নন্দন বলে একজন দেখা করতে চান। নন্দন? সে কি? তুমি নাকি ভিজিটিং কার্ড দিয়ে আসতে বলেছিলে কোনো ডোনেশনের ব্যাপারে। ওই রকম কাউকে আসতে বলেছি বলে মনে নেই তো। ঠিক আছে দাঁড়া, আমি সিসিটিভি ক্যামেরাতে দেখছি। এখানে বাড়িতে এসেছে, আগে ওকে ওখান থেকে দূর কর। কি হয়েছে দাদা? ওইসব কিছু জিজ্ঞেস করিস না, আগে ওকে শিগগিরই বাড়ি থেকে বের কর। ও যেন আর 1 সেকেন্ডও বাড়িতে না থাকে। না, তুমি আসতে বলেছিলে বলে। আমি বলছি তো, আমি ওকে অ্যাভয়েড করার জন্য এরকম বলছি।
আমার সঙ্গে যতবার দেখা হয়েছে খারাপই হয়েছে। ওটা একটা অপয়া লোক। দাদা, শিগগিরই ওকে বাড়ির বাইরে পাঠা। হ্যাঁ ঠিক আছে। শিগগিরই। হ্যাঁ আমি দেখছি দাদা। ম্যাম, স্যার কি বললেন? না ভাই, কিছু না। আসলে এখন কোনো ডোনেশন দেওয়া যাবে না। কেন ম্যাম? কারণ এবছরের ডোনেশন দেওয়া হয়ে গেছে, পরের বছর আপনি যোগাযোগ করবেন। অপারেশনের জন্য চাইছিলাম ম্যাম, দরকার হলে আমি স্যারকে। আরে না 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 না, উনি এখন একটা মিটিং এ আছেন। এখন যদি আপনি কথা বলেন তাহলে খুব রেগে যাবে। না ম্যাম, আপনি যান না এখন প্লিজ। ঠিক আছে, তাহলে আমি আসছি। এই ছেলেটা তো ডোনেশনের জন্য এসেছিল, দাদা একে দেখে ভয় পেল কেন? এক মিনিট। হ্যাঁ? বলছিলাম, আপনি কে ভাই? কোনো ট্রাস্ট থেকে এসেছেন কি? কোনো রেফারেন্স আছে আপনার? আমার নাম নন্দন ম্যাম, কোনো ট্রাস্ট না। আমি একটা প্রাইভেট ফার্মে কাজ করছি। কোথায়? RS অ্যানিমেশন। RS অ্যানিমেশন? হ্যাঁ। ওখানে অনামিকা বলে একটা মেয়ে। ও, আপনি ওকে চেনেন? অ্যাকচুয়ালি ওরই বোনের হার্টে প্রবলেম আছে। কি বলছো তুমি? অনামিকার বোনের হার্টের প্রবলেম? হ্যাঁ স্যার, ওই অপারেশনের জন্যই স্যারের কাছে ডোনেশন চেয়েছি। এসব কি উল্টোপাল্টা বকছে? আরে আমি সত্যি বলছি ম্যাম, অনামিকার বোন আর বেশি দিন বাঁচবে না, এটা ডাক্তার বলে দিয়েছে। তার মধ্যে অপারেশন করে দিলে প্রাণটা বাঁচিয়ে নেওয়া যাবে। আপনার আমাকে টাকা দিতে হবে না, স্যার এমনিতেই যেখানে ডোনেট করেন ওই আশ্রমে দিলেই হবে। অনামিকা আর ওর বোন, ওরা ছোট থেকে ওই আশ্রমেই রয়েছে। এটা আপনাকে কে বলেছে? অনামিকা নিজেই বলেছে। একটু দেবরাজ স্যারকে এটা যদি বুঝিয়ে বলেন আর উনি অপারেশনের জন্য ডোনেশন দিলে তাহলে অনেক বড় হেল্প হবে। ঠিক আছে ভাই, আমি দাদার সঙ্গে এ ব্যাপারে কথা বলবো। এখন আপনি আসুন। অনেক ধন্যবাদ, আমি আসছি। কিছু বুঝতে পারলে? অনামিকা নাকি একজন অনাথ, তার বোনের আবার হার্টের প্রবলেম, কি সব বলে গেল? কোটি টাকার সম্পত্তির মালকিন কলিগকে শুধু শুধু অনাথ বলতে গেছে কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, আমি জানার চেষ্টা করছি বিষয়টা। ওষুধ নেই, আসতে ভোর হয়ে যাবে বলছে। যে ওষুধ পাওয়া যায় না এরা যে কেন লেখে। আসুন দাদা, আসুন বলছি। শুনুন, একটা ছোট রুম হলেও হবে। ছোট বড় কোনো রুম হবে না, আসুন বলছি তো। এখন একটু দেখুন। আরে আপনি কে বলুন তো, এসে রুমে চেঁচামেচি করছেন? সাহায্য করুন। কোনো সাহায্য হবে না, সারা শহরে মন্দির বানিয়ে রেখেছেন, আপনি ওখানে যান। একটা থাকার জায়গা না পেলে যে কোথায় থাকি। কি দাদা, কোনো সমস্যা নাকি? আমি অতসী, এখানে এসেছি আমি কাশি থেকে। কাশি থেকে এসেছেন, ওটাই সমস্যা নাকি? আরে না না, আসলে এই শহরে থাকবার জায়গা পাচ্ছি না। কেন? অজানা অচেনা কাউকে নাকি থাকতে দেবে না বলছে। আপনি একটু সাহায্য করবেন? কি চাইছেন এখন? থাকার একটা ব্যবস্থা করে দিতে হবে, তাই তো? হ্যাঁ দাদা। এখন ব্যাপারটা হলো, কার কি সমস্যা জিজ্ঞেস না করে নিজে থেকে সেই সমস্যাটার সমাধান করে দেওয়াটা এই আমি মানুষটার স্পেশালিটি। আসুন, উঠে বসুন। আচ্ছা, কি কাজে এসেছেন এই শহরে? তীর্থযাত্রা বলতে আরে পারেন। এটা তো শুভ কাজ, আপনার থাকার ব্যবস্থা করে দেওয়াটা আমার কর্তব্য। আসুন, উঠে পড়ুন। ভালো করে ধরবেন। হ্যাঁ। কাকে নিয়ে যে কোথায় যাই, মানুষের সেবা করাই আমার ধর্ম। এসে গেছে আপনার থাকার জায়গা, আমার প্রিয় বন্ধুর লজে। আসুন। চিন্তা করবেন না, চলে আসুন, আমি ব্যবস্থা করে দেবো। আরে আয় আয়। হ্যাঁ, কেমন আছিস? আমি ভালো আছি। বল কি ব্যাপার? জ্ঞান দিতে এসেছিস নাকি লাভ? দুটোই বলতে পারিস। ওনার একটা রুম লাগবে, তাই সাহায্য চাইতে এসেছি। নমস্কার। নমস্কার।
উনি কাশী থেকে এসেছেন, তীর্থযাত্রার জন্য এই শহরে এসেছেন, তাই রুম চাই। তাতে কি হয়েছে? আমাকে তুই কত সাহায্য করেছিস, তোর জন্য এইটুকু করতে পারবো না? ছাদে ব্যাক সাইডে রুম খালি আছে, ওখানে থাকতে বলে দে। আলো জল সব ঠিক আছে তো? একদম সব ঠিক আছে। দাদা আপনার নাম? অতসী। অ্যাড্রেস হলো হরিশ্চন্দ্র ঘাট। হরিশ্চন্দ্র ঘাট, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ, কাশী। হ্যাঁ, এখানে একটা মা কিছু হবে না মা। বাবা বলো মা। কষ্ট হচ্ছে নাকি তো? বাবা তুমি কি ওষুধটা কিনেছো? না মা, ওষুধের দোকানে স্টক নেই বলছে, 2 দিন পরে আসবে বলছে। তুমি চিন্তা করো না মা, বাবা এক্ষুনি ওষুধ নিয়ে চলে আসবে। এবার কি করি বাবা? আমি অন্য দোকানে চেষ্টা করছি মা, কিন্তু তাও যদি না পাওয়া যায় তোমার মাকে একটু সহ্য করতে বলো, কি আর করা যাবে। ঠিক আছে বাবা। চিন্তা করো না, আমি চেষ্টা করছি। কি যেন ওষুধ কিনবার কথা বলছিলেন, কিছু সমস্যা হয়েছে নাকি? আরে আমার স্ত্রীর অ্যাজমা প্রবলেম আছে, রেগুলার অ্যালোপ্যাথি ওষুধ দিতাম, ওই ওষুধটা এখন স্টকে নেই বলছে, আসতে অন্তত 2 দিন লাগবে বলছে। এখন কি করব জানি না। শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে? সেটাই বলা যায়। একটু দাঁড়ান। আসলে আমার নিজের একটু আয়ুর্বেদিকের জ্ঞান আছে, এটা শ্বাসকষ্ট হলে দেওয়া যায়, ঝট করে ঠিক হয়। খারাপ না ভাবলে আপনার স্ত্রীকে দিতে পারেন। এতে খারাপ ভাবার কি আছে, দিন না দেখি। ভালো ওষুধ, এটা খুব কাজের। তাই? ভালোই তো। দেখুন ওষুধ শেষ হয়ে গেছে, ভাবছিলাম কি করব, আর চট করে ওষুধটা দিয়ে দিলেন। লোকে বলে অচেনা লোককে এগিয়ে গিয়ে দরকারে সাহায্য করলে নিজের দরকারে তার সাহায্য পাওয়া যায়। অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আসছি। এই ওনার কিছু লাগলে দেখে নিস। হ্যাঁ, আসছি। এই নিন। কোন দিকে যাব? ওই ছাদে উঠে ফার্স্ট ফ্লোর, ব্যাক সাইডে। ঠিক আছে, যান। হ্যালো, অনামিকা। কি এগুলো মা? একটু অপেক্ষা করো। কিছুই তো বুঝছি না। বসন্ত, এটা তোর জন্য লেটেস্ট মডেল হেডফোন, সাউন্ড কোয়ালিটি দারুণ। থ্যাঙ্কস দিদি। অনি, কবিতা, তোদের দুজনের দুটো টপ। থ্যাঙ্কস। পিশো, তুমি চাও তো তোমাকে যেন কুল দেখতে লাগে? দেখো তো এটা কেমন দেখতে। ও থ্যাংক ইউ। দেখো সুন্দর না? কেমন লাগছে? ওয়াও, দারুণ লাগছে। থ্যাংক ইউ। পিসি, এটা তোমার জন্য সিল্কের শাড়ি। আর মা, এটা তোমার জন্য। আবার আমার কেন? এসব কেন মা? আসলে প্রথম মাসের স্যালারি পেয়েছি, তাই সবার জন্য গিফট এনেছি। অনামিকা, সবার জন্য এনেছিস? বাবার জন্য? এই বাবা, বাবার জন্য কিছু কিনতে তো আমি ভুলেই গেছি। বাবা সরি বাবা। কোনো ব্যাপার না মা, অন্য সবার জন্য এনেছিস, এতেই আমি খুব খুশি। উফ দাদা, তুমি তোমার মেয়েকে কি চেনো না? ও মজা করছে। ও তোমার কথা ভুলে যাবে? কারেক্ট। এটা কখনো হয়? আমার বাবাকে আমি ভুলে যাব? বাবার জন্য সব থেকে কস্টলি গিফট, ব্র্যান্ডেড ওয়াচ। বাবা, হাতটা দেখাও। বাবা, আজকে আমাদের অফিসে কি হয়েছে জানো? কি হলো মা?
তোমরাও মিস্টার দেবরাজকে তোমাদের রোল মডেল বানিয়ে নাও। আমার বস তোমাকে নিজের রোল মডেল বলছিলেন আর আমার দারুণ মজা লাগছিল। আর তার থেকেও বেশি খুশি হয়েছিলাম যখন আমার সমস্ত টিম মেম্বাররা তোমার জন্য হাততালি দিচ্ছিল। আই ফিল ভেরি প্রাউড বাবা, সত্যি বাবা, ইউ আর গ্রেট। আচ্ছা দিদি, এইসব শুনেও তুমি চুপ ছিলে নাকি? কেন, কি করতাম আমি? আমিও ওই গ্রেট দেবরাজের মেয়ে বলে থাকলে পুরো অফিসও কেঁপে যেত না? হ্যাঁ রে মা, তুই ওটা কেন বললি না? বাবা, আমি যে তোমার মেয়ে সেটা যদি আমি আগেই বলে দিতাম তাহলে ঠিক আছে, কিন্তু সবাই প্রশংসা করার পর যদি বলতাম তাহলে কিন্তু অফিসের সবাই আমায় খুব স্পেশাল ভাবে দেখতো, আর ওই অত অ্যাটেনশন আমার চাই না। বাবা অফিসের ব্যাপারে এত গর্ব করে কথা বলছে, এর খুশিটা নষ্ট করতে কিছু তো একটা করতেই হবে। অফিসে পাওয়া আমার সম্মানটা আমার কাজের জন্যই হওয়া উচিত বলে আমি মনে করি, আর এটাই আমার পছন্দ বাবা। বাবার জন্য আজ মেয়ে গর্ব করছে, আমি চাই আমার বাবা যেন আমায় নিয়ে গর্ব করে। ঠিক বলেছি না বাবা? এরকম কথা বলে দিলি? তোর জন্যে বাবার সব সময় গর্ব হয়। তুমি সব সময় আমাকে এরকম বলবে না বাবা, এখনো তো আমি কিছুই অ্যাচিভ করিনি, আর এটাই সত্যি। কিন্তু খুব তাড়াতাড়ি আমি আমার প্রজেক্টটাতে সাকসেসফুল হব, আর সেই দিন আমি সবাইকে বলবো যে আমি কার মেয়ে। আর ঠিক তাই জন্য আমাকে কালকে একটা সেমিনারে শিলিগুড়ি যেতে হবে। ও